হাসি মিষ্টি ছোঁয়া একটু আরো চাওয়া পাওয়া মিষ্টি হাসি মিষ্টি ছোঁয়া একটু আরো চাওয়া পাওয়া পাগল করা নেশা লাগে ওর রূপ দেখে আর পারি না তাই তো তোমায় বলছি দেখে I love you তোমায় আমি আগে বলিনি ছিল মনে মুখে আনিনি উঠলো জেগে ভালোবাসা দুষ্টু আশা দুষ্টু ভাষা উঠলো জেগে ভালোবাসা মাতাল করা ভালো লাগার জায়গা মরে চাইছে মন সদাই তোমার বারে বারে I love you তোমায় আমি আগে বলিনি ছিল মনে মুখে আনিনি তোমায় আমি আগে বলিনি আর ছিল মনে মুখে আনিনি ও তোমায় আমি আগে বলিনি ছিল মনে মুখে আনিনি কাছে এসো বলছি তোমার কানে কানে মুখে যা আনা কঠিন I love you I love you I love you যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে উত্তর কি দেবে তুমি বলো না যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে বলবো আমি যা শুনেছ বলবো আমি যা শুনেছ তাকে সত্যি বলে মেনে নাও না ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে উত্তর কি দেবে তুমি বলো না যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে বলবো আমি যা শুনেছ বলবো আমি যা শুনেছ তাকে সত্যি বলে মেনে নাও না ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না করবো না কাউকেই ভয় ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না করবো না কাউকেই ভয় আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এই পরিচয় ও এই দুনিয়া দেখলে দেখো এই দুনিয়া দেখলে দেখো ভালোবাসা কোনো বাধা মানে না
যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। কিছু কিছু গল্প কথা চাঁদিওয়ালির মধ্যে ঘটলে ও ঠিক রটে যায়। ও কিছু কিছু গল্প কথা চাঁদিওয়ালির মধ্যে ঘটলে ও ঠিক রটে যায়। ও কে কাকে ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। এই পৃথিবী জানলে জানো, ওই পৃথিবী জানলে জানো, ভালোবাসা চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, এই কাজল ভরা তো তোমাকে চাই গো, ও সাথী এসো 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 গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও
প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এমনির আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এমনির আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া এ কিরণ বলে দূরে হারায় চলো ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো পলকেতে সব কিছু বদলে গো দিল প্রজাপতি দুষ্টু বড় বলে ভ্রমরা আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা প্রজাপতি দুষ্টু বড় বলে ভ্রমরা আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা এই আকাশ পাহাড়কে দেয় না ধরা সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া এ কিরণ বলে দূরে হারায় চলো ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো পলকেতে সব কিছু বদলে গো দিল ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেন তুমি ডাকলে আমার প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে যেন তুমি ডাকলে আমার প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পারে পারে খুশির খবর হবার আগে
তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে
ভেসে যাব যতই দূরে থাকো তুমি আমি তোমার কাছে রব ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব চোখে যদি নদী বয়ে যায় এ হৃদয়ে যদি পাথর হয়ে যায় দুটি চোখে যদি নদী বয়ে যায় এ হৃদয়ে যদি পাথর হয়ে যায় তবু এ হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব জানিও গো তুমি বুঝেছো যে ভুল আমি দেই সেই ভুলের মাসুল জানিও গো তুমি বুঝেছো যে ভুল আমি দেই সেই ভুলের মাসুল তুমি ফিরে এসো ভুল ভাঙলে তোমারই আশাতে আমি থাকবো ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব যতই দূরে থাকো তুমি আমি তোমার কাছে রব ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব আমি তোমায় ভালোবেসে যাব এলো রে খুশি দিন এলো बुलाया हो एलो रे खुशी दिन एलो ধম 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 ঢোল বাজে এ মন তোমারে যে চায় ছম ছম ছম
লগন পেলাম যখন মনে হয় বলে যায় শুধু যে তোমারই চাই, চাওয়ার নেই কোনো শেষ। জীবন আমার বলে বারবার, জীবন আমার বলে বারবার, তুমি যে শুধুই আমার। ঢম 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 ঢোল বাজে ঢোল বাজে, এই মন তোমারে যে চায়। ছম 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 নূপুরে সুর তুলে হৃদয় মিশারে যায়। ও ফেরারি মোনা ঝোলো যে পাগল, কার ছোঁয়া অন্তরে দিয়ে গেল তো উলায়া হো, উলায়া হো, উলায়া হো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, এই কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো 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 গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি
সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এ মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। এর পক্ষ থেকে সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আবারও একটা ভিডিও। তো এই ভিডিওটা কিছুদিন হয়তো লেট হয়ে গেছে। তো আমরা একটা জায়গায় যাওয়ার জন্য হয়তো তোমরা যারা যারা শর্ট ভিডিও দেখেছো হয়তো বুঝতে পেরেছো কেন ভিডিওটা আসতে এত লেট হলো। তো ভিডিওটা প্রায় অনেকটাই লেট হয়ে গেছে। তো অবশেষে সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি এবং খুব সুন্দর সুন্দর ফুটেজ এবং তার সাথে রোমান্টিক রোমান্টিক কিছু গান, যেমন রোমান্টিক গান আমাদের দেওয়া হয় ঠিক তেমনই রোমান্টিক গান নিয়ে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো, শুনে আসছো, কার কেমন লেগেছে গানগুলো এবং তার সাথে থাকা এই যে যে ফুটেজগুলো রয়েছে, এই ফুটেজগুলো কার কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কথা জানিও। আর কে কোথা থেকে আমার এই ভিডিওখানি দেখছো সেটাও জানতে ভুলবে না। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই রিকোয়েস্ট করছি অবশ্যই অবশ্যই করে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাবি রাখো, যাতে করে আমরা যে নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত আনতে চলেছি সেই সমস্ত ভিডিও সবার আগে যাতে করে তোমার কাছে চলে যায়, তোমার কাছে যেন মিস না হয়। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাবি রাখো। আর সাথে সাথে বড় ভিডিওর সাথে সাথে আমরা যে সমস্ত দেখবে, আমরা চ্যানেল ভিতরে ঢুকে গিয়ে দেখবে আমরা অনেক ধরনের শর্টস ভিডিও বানাই, যেমন বাংলা রোমান্টিক গান শুধু আমাদের বড় গানের ক্ষেত্রে মানে আমাদের সং ক্ষেত্রে, কিন্তু আমাদের ভিতরে শর্ট ভিডিওতে অল ফানি ভিডিও পাবে এবং তার সাথে হিন্দি, বাংলা, পুরুলিয়া, ভোজপুরি সব রকম শর্টস ভিডিও আমাদের এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। কমেডি টমেডি সব রকম পেয়ে যাবে। তো সেইগুলো ভিডিওগুলো এক ঝলকে দেখে নিতে পারো এই গানের ফাঁকে ফাঁকে। তো এইটাই হচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত লাইক দাওনি ভিডিওতে, অবশ্যই অবশ্যই করে লাইক দিয়ে দাও, কারণ তোমাদের এই একটা লাইক আমাদেরকে উৎসাহিত করে তোলে আরো বড় ভিডিও, ভালো ভালো ভিডিও আনার জন্য এবং ভালো ভালো খুব সুন্দর করে খেটে ভালো ভালো কিছু ফুটেজ, তার সাথে আরো কিছু ভালো রোমান্টিক গান তোমাদের সামনে আনার জন্য। তার জন্য একটাই দরকার, সেটা হচ্ছে লাইক, কমেন্ট আর তার সাথে শেয়ার। তোমরা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা রয়েছে আশেপাশে, যারা হচ্ছে গান প্রেমী, যারা হচ্ছে কি এই রোমান্টিক গান শুনতে খুবই ভালোবাসে, তাদের কাছে এই চ্যানেলটিকে শেয়ার করে দাও। শেয়ার করে দিলে তোমাদের সাথে সাথে তারাও, তোমাদের আশেপাশে যারা রয়েছে তারাও এই গান শুনে তারাও অনেকটা খুব ভালো লাগবে, তাদেরও অনেকটা ভালো লাগবে। এই যে ভালো ভালো ফুটেজ দেখতে পাবে এবং সুন্দর সুন্দর রোমান্টিক গান শুনতে এবং অনুভব করতে পারবে। তার জন্য ওদের কাছে ফার্স্ট তোমাদের একটা শেয়ার করে দিতেই হবে। আর যে সকল বন্ধুরা নতুন নতুন ক্রিয়েটার, যারা যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছো,
তাদের উদ্দেশ্যে বলি, আমিও খুবই নতুন। তো এইরকম নতুন নতুন যারা যারা বড় বড় ক্রিয়েটার হয়ে গেছে তারা হয়তো সবই যত রকম রুলস আছে সব রকম রুলস হয়তো তারা ফলো করতে পারে, কিন্তু আমরা যে ছোট ছোট ক্রিয়েটার যারা আছি তারা, যারা নতুন খুলেছো বা খোলার কথা ভাবছো, তারা কিন্তু আমরা ইউটিউব সম্বন্ধে অনেক কিছু অজানা, আমাদের অনেক কিছু জানি না। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে প্রত্যেকটা রুলসকে ফলো করার জন্য আমাদেরকে জানতে হবে এবং সবাইকে একজোট হয়ে, সবাইকে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাই বলছি বন্ধুরা, সবাই সবাইকে হেল্প করো, সাপোর্ট করো। এইভাবে আমাদের এই দীর্ঘ জার্নি পথ আমাদের চলা শুরু করতে হবে এবং তার সাথেই আমরা সাফল্য পাবো। তাহলে একা একা কোনো সফলতা পাওয়া যায় না। প্রত্যেকটা সাকসেসের পিছনে সবার হাত, একটা যেমন একটা পরিবার, একটা ফ্যামিলি খুব সুন্দর সবাই মিলে একজোট হয়ে থাকে, তাতে করে কোনো ঝড় ঝাপটা বাধা বিপত্তি যায় আসে না কেন সবই কেটে যায়। ঠিক তেমনই আমাদেরকে সবাইকে হাতে হাত মিলিয়ে একটা বড় ফ্যামিলি আকার ধারণ করতে হবে, যাতে করে কোন রকম কোনো সমস্যা এলে আমরা যাতে করে অনুভব করতে পারি এবং সেটাকে, সেই বিপদের আশঙ্কা থেকে কিভাবে বাঁচতে পারবো সবাই মিলে পরামর্শ করে আমরা খুব অনায়াসে সেই বাধা বিপত্তি কেটে আমরা উঠে যাব। তো ইউটিউব গাইডলাইন্স প্রচুর পরিমাণে রয়েছে, খুব ভালো ভালো কিছু রুলস রয়েছে, সেইগুলো হয়তো অনেকটা জানি, আবার অনেকটাই অজানা রয়েছে। তো চলার পথে কিছু ভুলভ্রান্তি হয়, সেই ভুলভ্রান্তি থেকে আমাদের শিক্ষা এবং সেই ভুলভ্রান্তি যাতে না হয়, আর সেই দিকে আমরা চোখ রেখে এগিয়ে যাব আমাদের লক্ষ্যে। আমাদের নির্দিষ্ট যে লক্ষ্যটা থাকবে, সেই লক্ষ্যটা সাকসেস করতে গেলে আমরা একে একে ধাপ পর পর যত বাধা বিপত্তি আসে না কেন সবাই মিলে একই সঙ্গে পাড়ি দেবো সেই আমাদের শেষ লক্ষ্যে। তো তার জন্য বন্ধুদেরকে বলছি, তোমরা কেউ হাল ছেড়ো না এবং যদি কোনো সমস্যায় পড়েও যায় অবশ্যই অবশ্যই করে কমেন্ট করে, ভিডিও কাহিনীর মাধ্যমে কমেন্ট করে জানাবে যে কে কোন সমস্যার মধ্যে পড়ে আছো। কারণ আমরাও বহু রকম সমস্যার সম্মুখীন হয়েছি, আগেও হয়েছি, এখনো পরপর হতেই হবে। যতদিন এই সোশ্যাল মিডিয়া বুকে কাজ করবে, প্রত্যেকটা ধাপে ধাপে একটা ভিডিও আপলোড করা থেকে আরম্ভ করে তাকে পাবলিক করা এবং তোমাদের কাছে পাঠানোর পরে পর্যন্ত আমাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্ত সমস্যা যদি কারো অজানা থেকে থাকে অবশ্যই আমাদের কাছে কমেন্ট করে জানাবে। পুরো একদম ভিডিও আপলোড থেকে আরম্ভ করে পাবলিক পর্যন্ত আর এডিট থেকে আরম্ভ করে আমরা সব ধাপে ধাপে সব জানিয়ে দেবো। যে সকল বন্ধুরা জানতে ইচ্ছুক অবশ্যই করে কমেন্ট করবে। কমেন্ট না করলে আমরা কিছুই বুঝতে পারবো না, কারণ আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা কমেন্ট আমরা ফলো করে থাকি যে কে কি জানতে চাচ্ছে, কে কি কথা। যদি বলে যে তোমাদের ছোট চ্যানেল তুমি কি করে জানো, তো সেটা ক্ষেত্রে বলবো ইউটিউব প্ল্যাটফর্মে আজ হয়তো আমি নতুন এসেছি, কিন্তু আমি ইউটিউব সম্বন্ধে বহুত দিন থেকে আমরা একটা ধারণা রয়েছে এবং আমাদের যারা সিনিয়র রয়েছিল তারা বহুত দিন ধরে ইউটিউব সোশ্যাল মিডিয়া বুকে কাজ করছে। তাদের কাছে কিছু পরামর্শ এবং তাদের কাছে কিছু সাজেশন আমরা আগেও নিয়েছি। এখনো যদি কারো সমস্যা হয় অবশ্যই, যদি না আমার জানা থাকে অবশ্যই তার কাছে সাজেশন নিয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তার জন্য ভয়ের কোনো দরকার নেই। তোমরা নির্দিষ্ট লক্ষ্যকে একটা লক্ষ্য রেখে তোমরা কাজ করে এগিয়ে চলো। আর এই ফুটেজটা সম্বন্ধে আমরা কিছু জানবো। এই ফুটেজটা হচ্ছে কি, কার কেমন লেগেছে তো জানি না, আর কার বাড়ির কাছে এরকম ফুল আছে তাও জানি না আমি। তো কে কে চিনতে পারছে এই ফুল গাছটা অবশ্যই করে মানে বলবে, কারণ আমি তো গাছটার ঠিক নাম জানি না, ফুলটা জানি ফুলটা খুবই সুন্দর একটা ফুল। ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে খুবই সুন্দর ফুল, কিন্তু এটা ততটা পপুলার নয়। এবার এইগুলো ততটা একটা আমরা গুরুত্ব দিই না, কারণ যে সকল ফুল আমরা বাড়ির আশেপাশে টবে বা ছাদে বা ঘরের দরজার মুখে আমরা কিছু সৌন্দর্য বাড়ানোর জন্য যেসব গাছ আমরা লাগাই টবে বা এমনি চারা রোপণ করি, সেক্ষেত্রে কিছু বিশেষ করে আমাদের গ্রামের বুকে আমরা যে এলাকায় আছি সে সমস্ত এলাকায় আমাদের ফুলের উপরে নির্ভর নয়। যে সকল বন্ধুরা ফুলের উপরে নির্ভর করে, যারা ফুলের উপরে জীবিকা নির্ভর করে, তাদের ক্ষেত্রে ঠিক আলাদা, আর আমাদের ক্ষেত্রেও আলাদা। আমরা কিছু ফুল গাছ, নিত্য নতুন ফুল গাছ আমরা শীতের সময় লাগাই কিংবা আদার্স মানে সিজনে লাগাই, সেটা হচ্ছে আমাদের বাড়ির লুকটা, সৌন্দর্যটা বাড়ানোর জন্য এবং নিত্য আমাদের বাঙালির, আমাদের হিন্দু শাস্ত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা শুভ অনুষ্ঠানে আমাদের কিছু ফুল দরকার হয়, যার জন্য আমরা নিত্য প্রয়োজনীয় যেসব ফুল আমাদের লাগে সেই সমস্ত ফুল আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে আশেপাশে ছাদে উঠানে চারিদিকে লাগাই। সেটা হচ্ছে আমাদের নেশা। আর যারা পেশা তাদের হচ্ছে ফুলের উপরে জীবিকা নির্ভর, তারা ফুল গাছ
রোপণ করে এবং সেই ফুল তুলে মার্কেটের মধ্যে দেয়, তাতে করে তাদের জীবিকা নির্বাহ করে। তো এইটাই বলছি, আমাদের যে সমস্ত বাড়ির আশেপাশে যে সমস্ত ফুল ফুটে থাকে আমার লাগানো হয়, সে সমস্ত ফুলগুলো থেকে এই ফুলগুলো সম্পূর্ণ আলাদা। আমাদের গ্রামের বুকে আমাদের যারা ভিডিও, আমাদের যে অডিয়েন্স রয়েছে তারা জানো, আমরা পরিবেশে, গ্রামীণ পরিবেশের উপরে আমরা কিছু ভিডিও বানাই, যেসব গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের উপরে, ফুল ফল, নদী নালা এগুলো ইত্যাদির উপরে আমরা ভিডিও বানাই। তো ঠিক তেমনই রাস্তার ধারে এই সমস্ত গাছ প্রচুর পরিমাণে হয়ে থাকে। এটা একটা একটা সুপারি জঙ্গল রয়েছে, একটা সুপারি বাগান রয়েছে আমাদের এখানে। তো সেই সুপারি বাগানের পাশে আমাদের যেমন, যখন গ্রামের রাস্তা যে বয়ে গেছে, যে রাস্তা চলে গেছে এবং সেই রাস্তার দুধারে প্রচুর পরিমাণে লতা গাছ এইগুলো হয়ে থাকে। যারা গ্রামের মানুষ বসবাস করো তারা অবশ্যই দেখেছো, এবং শহরের বুকে সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ শহরের জায়গা প্রচুর পরিমাণে কম এবং তার মধ্যে প্রচুর পরিমাণে বড় বড় বিল্ডিং টিল্ডিং হয়ে রয়েছে। শহরের দিকে রাস্তাঘাটে পাশাপাশি খুব দামি দামি বিল্ডিং এবং তার সাথে খুব দামি দামি কর্পোরেশনের ভালো ভালো জিনিস থাকে, কিন্তু আমাদের এই গ্রামের আশেপাশে এই যে সাইডের সৌন্দর্যটা সম্পূর্ণ আলাদা। দু সাইডে কিছু লতা গাছ হয়ে থাকে এবং কিছু কিছু বেড়া গাছ, যেমন আগে ভিডিওতে আমি দেখেছি হলকমলি নামের, এই বনতুলসী নামের কিছু গাছ রয়েছে। সেই সমস্ত গাছগুলো দু সাইডে এত পরিমাণে হয়ে থাকে, দেখে যেন মনে হয় যে একটা কেউ, যেমন পাঁচিল, যেমন কলকাতা বুকে যেমন পাঁচিল করে দেওয়া হয় তার ব্যারিকেড ঘেরার জন্য রাস্তার ধারে, ঠিক তেমনই আমাদের গ্রামের আশেপাশে এই রাস্তার ধারে ধারে আমাদের কিছু বনতুলসী গাছ আর কিছু পরিমাণে অনেক রকমের গাছ থাকে, এবং তার সাথে সাথে এই লতানো গাছ কিছু হয়ে থাকে। এই লতানো গাছগুলো আমরা ওই জন্য সাধারণত চোখে পড়ে না, বেশি পড়ে না। আর এই গাছটা কতটা, এই যে গাছটার উপর আমি ভিডিও করেছি ফুল গাছটা, এটা কতটা কলমি শাকের মতো, কারণ কলমি শাক তো সবাই চেনো, কলমি শাকের মতো দেখতে কয়েকটা কতকটা লাগে, কিন্তু কলমি শাক নয়, এটা একটা লতানো গাছ। আর একটা আমরা বলি লতানো কি একটা, এইসব লতানো গাছ থেকে আবার কিছু কিছু ওদের ডাক্তারি পরামর্শ দেয় ডাক্তাররা, যারা যারা আগেকার যারা যারা হোমিওপ্যাথি ইত্যাদি যারা ছিল, কবিরাজ যারা ছিল, সেই সমস্ত দাদুরা আজ নেই ধরো আমাদের এখানে, কিন্তু সেই সমস্ত দাদুরা, আমাদের এই সমস্ত দাদু ঠাকুমারা এই সমস্ত লতা গাছটা নিয়ে বিভিন্ন রকম বড়ি, তারপর বিভিন্ন রকম উপাদান তৈরি করতো। সেগুলো পা ভেঙে যাওয়া থেকে আরম্ভ করে, সর্দি কাশি থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় আগে এই কবিরাজি ব্যবহার হতো। এই গাছটা থেকে কিছু একটা কবিরাজি আছে, যেমন পা ভেঙে গেলে, মচকে গেলে এটা ব্যাপকভাবে কাজ করে। তো কিভাবে লাগাতে হবে জানি না, কিন্তু আমাদের লাগিয়ে দিত, খুবই কাজ করতো। বলতো ডাক্তার কাছে যাওয়ার দরকার নেই, কেটে গেলে কিংবা মচকে গেলে এই সমস্ত গাছ খুবই উপকার। এই ফুলটা আমি দেখলাম রাস্তার ধারে কিছু লতা গাছের মধ্যে হয়ে আছে ফুলগুলো, দূর থেকে দেখে ততটা একটা বোঝা যাচ্ছিল না, কিন্তু আমি যখন ক্যামেরা নিয়ে সামনে থেকে যখন তুললাম তখন ক্যামেরাতে খুবই সুন্দর লাগছিল। আমি যখন ভিডিওটা বানাচ্ছিলাম আমি দেখতে পাচ্ছিলাম খুবই সুন্দর লাগছে ভিডিওটা। তো ভিডিওটা কার কেমন লেগেছে, আর সামনে থাকা যে প্রথম যে ফুলগুলো দেখেছো সেই সমস্ত ফুলগুলো কার কেমন লেগেছে অবশ্যই করে জানাবে, কারণ প্রথম খুবই সুন্দর সুন্দর, এটা ধরো বড়টা দিয়েছি আমি একটা, কারণ আমরা যেখানে গেছিলাম ফুলটা ফুটেজ করতে, সেখানটা বেশিক্ষণ ফুটেজ করতে দিচ্ছিল না, যার জন্য আমরা ছোট ছোট কিছু কিছু ক্লিপ করে সব রকম ফুল আগেও দেখিয়েছি এই ভিডিওর প্রথমেই। তো কার কেমন লেগেছে আর কে কোথা থেকে দেখছো, আর এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা এখনো পর্যন্ত মনোযোগ সহকারে দেখছো আর কিংবা আমার এই বকবকানি শুনছো, তাদেরকে জানাই আরেকবার স্পেশালি বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করলাম না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবার আশেপাশে সব বাচ্চাদেরকে লক্ষ্য রাখো, খেয়াল রাখো, কারণ নতুন গরম সিজন চলে এসেছে। সবাই যাতে করে এইসব বাচ্চা যাতে করে কোনো সমস্যা না পড়ে তার দিকে একটু খেয়াল রাখতে হবে, এবং তাদের প্রয়োজনীয় যে সমস্ত জিনিস, আমাদের গরমের সময় বাচ্চার যে সমস্ত প্রয়োজনীয় জিনিস তাদেরকে অবশ্যই অবশ্যই করে দেবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, আবার 5 দিন কি 7 দিনের মধ্যে আবার ভিডিও আনতে চাচ্ছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।